সুপারফাস্ট ট্রেনে যাচ্ছি পুরুলিয়া। ট্রেনে ছিল ব্রেকফাস্ট, মুরগুমা লেক, বহু পুরনো মন্দির, চোখ জুড়োনো পলাশের বন, দেখা মিলল বিশাল আদিবাসী হাট, রাজার আমলের সন্ধেবেলার বাজার, খুব কম খরচে মিলল থাকা খাওয়া, তাও আবার আদিবাসী গ্রামের মধ্যে। সামনে পাহাড়, ডান দিকে লেক, দিব্য কাটালাম দুদিন বেশ। আমরা এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। আমরা যাব পুরুলিয়াতে। আর বিরুদ্ধা বলো, আমরা কীভাবে আমাদের প্রোগ্রামটা কীরকম আছে বলো। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা কি করেছি আজকে আমরা? হঠাৎ বললাম। আমরা কালকেই ঠিক করেছি যে আমরা পুরুলিয়া ঘুরতে যাব। কালকেই টিকিট কাটা হয়েছে, বিরুদ্ধা কালকেই টিকিট কেটেছে এবং সঙ্গে সঙ্গে আমরা টিকিটটাও পেয়ে গেছি। আর আমরা কোন ট্রেনে যাচ্ছি? আমরা শতাব্দী এক্সপ্রেসে যাচ্ছি। আচ্ছা, এটা কখন গিয়ে পৌঁছবে? আমরা যাবো, আমরা কোন স্টেশনে নামবো? মুড়িতে নামবো 11:45-এ পৌঁছবো। 11:45-এ, তাই তো? তারপর ওখান থেকে গাড়ি থাকবে, গাড়িতে পিক আপ হয়ে যাবে, পিক আপ করে আচ্ছা, ওখানে গাড়ি থাকবে, গাড়িতে পিক আপ করে তারপর আমরা ওই মুরগুমা যাব। আর হোটেল ঠিক করেছে দেবযানী। আচ্ছা, কোথায় হোটেল ঠিক করেছে? কি নাম তোমার ওই হোটেলের? ও, নাম মনে নেই। আচ্ছা, যাই হোক, তাহলে তো কিছু করার নেই, কারণ আমাদের এই ব্লগে হোটেলের নাম আমরা ওখানে পৌঁছে গিয়ে বলবো, কারণ দেবযানী বুক করেছে, নাম বলতে পারিনি। আমাদের ট্রেন ঠিক রাইট টাইমেই ছাড়লো, 6:05-এ, একদম 6:05-এই ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে চলে এলো হাফ লিটার জলের বোতল আর দৈনিক পত্রিকা। সূর্য ধীরে ধীরে ওপরে উঠে আসছে। ভোরের আলোয় স্টেশন চত্বর। চলে এলো গরম জল, টি ব্যাগ আর সঙ্গে রয়েছে বিস্কিটের প্যাকেট। গরম জলে টি ব্যাগ চুবিয়ে এবার চায়ের স্বাদ নেওয়া যাক। চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি কি দেওয়া হলো একবার দেখে নেওয়া যাক। আলু ফ্রাই, ডিমের অমলেট, গাজর সেদ্ধ, কড়াইশুঁটি সেদ্ধ, টমেটো সস, স্যান্ডউইচ, বাটার এবং ফ্রুটি জুস। ব্রেকফাস্টের যে পরিমাণ তা একজনের পক্ষে যথেষ্ট। ট্রেনের জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে তাহলে ব্রেকফাস্ট উপভোগ করি। ট্রেনের গতির সঙ্গে দ্রুত সরে যাচ্ছে পলাশ গাছের সারি। প্রবল গতিতে ছুটে চলেছে শতাব্দী এক্সপ্রেস লাল মাটির ওপর দিয়ে। 11:45 আমরা একদম এসে পৌঁছলাম মুড়ি স্টেশনে, একদম ঠিক টাইমে এসে পৌঁছেছে। এইবার আমরা অপেক্ষা করবো গাড়ির ড্রাইভার এসে কিনা দেখি। হাওড়া থেকে মুড়ি স্টেশন পর্যন্ত শতাব্দী এক্সপ্রেসের ভাড়া পড়েছে মাথা পিছু 980 টাকা। এখানে নামার পর বেশ একটু গরম লাগছে, কারণ যেহেতু এসি কামরায় আমরা এসছি, তো প্রথম তো গরম লাগার কথাই। লাল পাহাড়ি ইকো রিসোর্ট থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। রিসোর্টে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ভাড়া ঠিক হয়েছে 1100 টাকা। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে। মুড়ি স্টেশন থেকে মুরগুমা লেকের দূরত্ব 28 কিলোমিটার, সুতরাং সময় লাগবে 40 মিনিটের মতো। আর যদি পুরুলিয়া স্টেশন থেকে আসতে চান মুরগুমা লেকে, তাহলে দূরত্ব পড়বে 48 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। অতএব মুরগুমা লেক ঘুরতে গেলে মুড়ি স্টেশনে নামাই ভালো। হাট বসেছে মঙ্গলবারে ঝালদার মাঠে। আমরা মুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে যখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি, ঠিক সেই যাওয়ার পথেই একটা সুন্দর সাপ্তাহিক হাট, মানে গ্রামীণ হাট, এখানকার আদিবাসীদের একটা চমৎকার একটা হাট মানে চোখে পড়লো। আমাদের ড্রাইভার সাহেব বললো যে এখানে একটা হাট আছে, আজকে বসছে, আপনারা নামুন এবং দেখুন। আমরা ড্রাইভার সাহেবের কথা শুনে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এবার হাট দেখতে চলে এসেছি। দেখুন এরকম হাটটা অসাধারণ। এবং যারা গরু কিনতে এসছে তারা দেখছে গরুগুলো, লাইন দিয়ে সব গরু দাঁড় করে রেখেছে। এই গরুগুলো কত করে বিক্রি করছেন? গরুগুলো কত করে বিক্রি করছেন? 35, 36, 37। 35, 36 কি হাজার? আচ্ছা,
এই এগুলো কি দুধ দেয়? दूध देने वाला है, बैल दूध देता है। হ্যাঁ না हम तो नहीं देखा। বয়াল है। আচ্ছা এগুলো সব ছেলে গরু, তাই এগুলো সব বিক্রি হচ্ছে चाची হাটে। बैठे, चाची बैठे। ও চাষের জন্য, মাঠের জমি চাষের हाँ, জন্য। मैं चाची कर से खेत बाड़ी। আচ্ছা ক্ষেত বাড়ির हम জন্য। बेकार बैठे। আচ্ছা 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 36,000 বিক্রি হচ্ছে তাই তো? वो 36 40। আচ্ছা এটা হচ্ছে 40 তাই তো? বাহ इधर से देखो, इधर से, इधर से देखो, इधर से देखो, इधर। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। ঝালদার আশপাশের গ্রাম থেকে বিক্রির জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের বলদ এবং সঙ্গে গরু রয়েছে। বা এখানে সমস্ত বাঁশ বিক্রি। এগুলো কি দাদা? লাঠি 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 না? আচ্ছা আচ্ছা, ওই মানে বাঁশি, এগুলো বাঁশি? না না বাসের না, ওগুলো লাঠি, এগুলো লাঠি লাঙল না? চাষ করার জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই চাষ করার সময় গরুকে ইয়ে করার জন্য না? আচ্ছা চাষের কাজে লাগায়, মানে গরুকে মানে কাজ করে। দাদা এই মুরগিগুলো কি লড়াইয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, এগুলো কিরম দামে বিক্রি হচ্ছে? এগুলা বিক্রি হচ্ছে 2000, 2100, 2200। 2100 টাকা বিক্রি হচ্ছে না? হ্যাঁ। এগুলো আছে লড়াই করার মুরগি তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইখানে আবার বিক্রি হচ্ছে সমস্ত মুরগি, হাঁস। হ্যাঁ, এগুলো কি সব দেশি মুরগি নাকি? হ্যাঁ দেশি মুরগি, সব দেশি মুরগি। এটা কি লড়াই মুরগি? কিরকম দামে বিক্রি করছো? কত দাম? 5000। 5000 টাকা। ময়ূর ময়ূর। এগুলো কি লড়াই না? এগুলো খাওয়ার জন্য নাকি? এগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে দাদা? হ্যাঁ, এটা কি লড়াই? বিক্রি কত দামে বিক্রি করছেন? কত দাম এটা? 1400 টাকা। ও না, এটা লড়াই না, কিন্তু তাহলে 1400 টাকা দাম। কত দাম? এই দাও। কি বিক্রি করছো? এই মুরগি বিকতে এসেছি। মুরগি বিক্রি করতে এসছো? কত করে দাম? এই যেমনি কেউ 500 দিচ্ছে, কেউ 600 দিচ্ছে। 500-600। এটা কি লড়াই মুরগি? না না, এটা এমনিতে কেটে খাবার। খাওয়ার মুরগি? আচ্ছা, খাওয়ার মুরগি, দেশি মুরগি এগুলো? দেশি মুরগি, হ্যাঁ। আর এগুলো 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 দেশি মুরগি, এগুলো লড়াইয়ের মুরগি। এগুলো লড়াই মুরগি? হ্যাঁ, এগুলো লড়াইয়ের এগুলো তো দাম বেশি না? এগুলোর দাম বেশি। কত দাম এগুলো? 1200। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ব্ল্যাক গোল্ড। এখানে বিক্রি হচ্ছে কালো ছাগল। পুরুলিয়াতে কালো ছাগল বেশ ভালোই চাষ হয় এবং এই দাদা বিক্রি করতে নিয়ে এসেছে। দাদা কত করে ছাগল? ছাগল হ্যাঁ দেখতে এসেছি আমি। হ্যাঁ, কিনতে আসেনি, দেখতে এসেছি। বিক্রি করতে এসছেন? কত করে বিক্রি করছেন? এটা 4000। হ্যাঁ, এটা চাই, এইগুলো এটা এটা 4000। হ্যাঁ, আর ওটা এটা 4500। সবই কি ছাগল না পাঠা? পাটা। পাঠা আছে না? আচ্ছা, পয়সাটা কামাবে কি? বিভিন্ন দামে সমস্ত ছাগল পাঠা বিক্রি হচ্ছে। সব গ্রাম থেকে, আশপাশের গ্রাম থেকে সবাই নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য। এখনও সেভাবে ভিড় জমে ওঠেনি, আরও ঘন্টাখানিক পর হয়তো আরও বেশি ভিড় হবে। মানে যারা বিক্রি করবে তারা নিয়ে এসছে সব জিনিস, ছাগল পাঠা। পুরুলিয়াতে জলের অভাবে চাষাবাদ খুব একটা ভালো হয় না, তাই এখানকার আদিবাসীরা পশুপালনের ওপর অনেকটাই নির্ভর করে তাদের জীবন জীবিকা। দাদা এই ঝুড়িগুলো কিরকম দাম আছে? এই ঝুড়িগুলো, এই যে এই ঝুড়িগুলো? 100 টাকা। এগুলো 100 টাকা করে এই ঝুড়িগুলো। এগুলো বেসিক্যালি কিসে ব্যবহার হয়? কিসে মানে কি হয়? ভাত ছাকা থাকে। ও আচ্ছা, ভাত ছাকার জন্য তাই তো? এই ঝুড়িগুলো সব 100 টাকা করে দাম। আর এই বড় ঝুড়িগুলো 150 টাকা। 150 টাকা করে। এখানকার ঝাড়া বেশ বিখ্যাত, একটু অন্যরকম দেখছে। এগুলো কি দিয়ে দাদা? এগুলো কি পাবে? বাঁশের? ও বাঁশের কাঠি দিয়ে এই ঝাঁটাগুলো তৈরি।
ও এগুলো কাঁচা বাঁশের মানে কাঁচা বাঁশকে চেয়ে চেয়ে ছোটো ছোটো কাঠি বানিয়ে তারপরে এই ঝাঁটাগুলো তৈরি করা হয়। বাহ, খুব সুন্দর দেখতে কিন্তু ঝাঁটাগুলো, না? এটা হচ্ছে ফুলের। আর এটা 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 আপনার ওই ঘাসের। আচ্ছা, এটা ঘাসের, আচ্ছা লোকাল ঘাস দিয়ে তৈরি এই ঝাঁটাগুলো, তাই তো? বাহ, দারুণ দেখতে। দাদা এই ঝাঁটাগুলো কিরকম দাম আছে? 40 টাকা। আর ওই বাঁশের ওটা ওটাও 40 টাকা। আচ্ছা, দুটো ঝাঁটাই 40 টাকা। হ্যাঁ গাছ গাছালা। ও এখানে আবার কবিরাজি ওষুধ বিক্রি হচ্ছে, গাছ গাছালি শিকড় বাকড়, এগুলো কি কবিরাজি ওষুধ? আচ্ছা দিদি, এগুলো কি আছে দিদি? হ্যাঁ, ও বিয়ের সময় লাগে। আচ্ছা, এগুলো বিয়ের সময় লাগে। এগুলো কত করে দাম? 100-150 টাকা করে দাম। আচ্ছা, এগুলো বিয়ের কাজে লাগে, বিয়ের অনুষ্ঠানে লাগে, তাই তো? এখানে বিক্রি হচ্ছে লোহার কুড়াল বা বিভিন্ন লোহার জিনিস বিক্রি হচ্ছে। তার পাশে ছবি টবিও বিক্রি হচ্ছে। গ্রামে যেরকম হাটে হয় সেটাই হচ্ছে এখানে। মাটির জিনিস, আজকাল মাটির বাসনপত্র প্রায় দেখাই যায় না। তাও এই ঝালদাতে এসে দেখতে পেলাম যে মাটির তৈরি বাসন, মানে বিশেষ করে হাঁড়ি, তারপরে প্রদীপ আছে, তারপরে ধূপদানি আছে, ছোটো ভাঁড় আছে। বাহ, দাদা ওই হাঁড়িগুলো কী দাম আছে? বড় হাঁড়ি, বড় হাঁড়িটার দাম কি আছে? এর দাম কি আছে? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা করে দাম আছে। এটা কি ভাত রান্না হয় নাকি? এটা কি ভাত, জল ভাত এসব রাখা যায় বা ভাত রান্না করা যায়? আচ্ছা, এখানে মহিলাদের সাজার জিনিসপত্র বিক্রি হচ্ছে। মহিলারা তাদের নিজেদের পছন্দ মতো সব কানের দুল সব কিনছে। দিদি কি কানের দুল পছন্দ করছেন নাকি? হ্যাঁ, কি বলে না? এখানে আবার তালা চাবি ঠিক করছে। তালা চাবি ঠিক করছে নাকি? বাহ, কত চাবি! মেয়েদের সাজার জিনিস এখানেও বিক্রি হচ্ছে। ভিড় নেই অবশ্য, এখনো আসেনি ক্রেতারা। এদিকে বিক্রি হচ্ছে বিভিন্ন রঙের শাড়ি, তাঁতের শাড়ি আছে, ছাপার শাড়ি আছে। এদিকে ব্লাউজ বিক্রি করছে। ভাই এই শাড়িগুলো কিরকম দাম আছে? এগুলো 600 টাকা করে। কি শাড়ি এগুলো? পুরো তাঁতের, সুতির, মানে তাঁতের বোনা। বাহ, কোন অঞ্চলের এগুলো? হ্যাঁ, কোথা? না এই শাড়িটা কোথাকার? বেনারসের। আচ্ছা, বেনারসের শাড়ি এখানে বিক্রি হচ্ছে। বাহ, দারুণ। এখানে সমস্ত রসুন, আদা, এটা হচ্ছে সবজি। এই পোস্টারটা হচ্ছে সবজি বাজার। কোথায়? একদিকে কাপড় আর একদিকে সবজি বিক্রি হচ্ছে। এদিকে সব কাপড় বিক্রি হচ্ছে, নানা ধরনের নানা রঙের কাপড়। বাহ, সব বাচ্চা বাচ্চা ছেলেরা বিক্রি করছে। বাহ, তোমার নাম কি ভাই? হ্যাঁ, সমীর। তুমি কি ব্লাউজ বিক্রি করছো? কিরম দাম, কিরম এই ব্লাউজগুলোর? 70 টাকা করে। বাহ, দাম তো কমই আছে। বাহ, কিরম বিক্রি হয়? কিরম মানে মোটামুটি বিক্রি হয়ে যাবে আজকে, তাই তো? 3-4 হাজার টাকা বিক্রি হবে। বাহ, খুব ভালো, ফাইন। এখানে পটল, করলা, বিনস, রঙিন বাঁধাকপিও বিক্রি হচ্ছে এখানটায়। এদিকে আলু বিক্রি হচ্ছে। বাহ, তরমুজ কত করে? 20 টাকা কিলো। বাহ, সস্তা। আমাদের ওখানে 30 টাকা। ভালো। এগুলো সব কি এই এলাকারই, এই অঞ্চলেরই? এটা বাইরে থেকে আসছে। আর এই টমেটো? 10 টাকায় 1.5 কিলো। বাহ, আর করলা? 40 টাকা কিলো। সস্তাই আছে। আর লাউ 20 টাকা কিলো। বাহ, ফাইন। দিদি শশা কত? 15 টাকা কিলো। খুবই সস্তা। এই হাট এতটাই বড়, আমাদের ঘুরতে বেশ অনেকটাই সময় লাগলো। আপনারা যদি এই হাট উপভোগ করতে চান তাহলে অবশ্যই মঙ্গলবার থেকে আসবেন। হাটের পরিবেশ ভীষণ সুন্দর। পেছনে উঁচু উঁচু পাহাড়, সামনে রঙিন আদিবাসী হাট। চলে এলাম আমাদের বুকিং করা লাল পাহাড়ি ইকো রিসোর্টে। বেশ বড় বসার জায়গা রয়েছে।
এবং একটি আয়নাও রয়েছে। বড় খাট আছে, দুজন আরাম করে শুতে পারবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একটি বড় আলমারি রয়েছে, তাতে আমরা ব্যাগও রেখেছি। আলমারির ডান দিকে রয়েছে দরজা। দরজা পেরোলেই সুন্দর পাহাড়ের দৃশ্য। আর ডান দিকে রয়েছে মুরগুমা লেক। এই লাল পাহাড়ি ইকো রিসোর্টের পরিবেশ খুবই সুন্দর। আমরা দুদিন এই রিসোর্টে থাকবো, তারপরেই বুঝতে পারবো এই রিসোর্টের পরিষেবা কীরকম। দ্বিতীয় পর্বে দেখাবো আমরা কত কম খরচে পুরুলিয়া ঘুরে বেড়ালাম। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।